আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। তোমরা এটা ভেবো না যে এই প্রশ্নগুলি শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্যই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখেই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে তো কমন পাবেই, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন কমন পাবে। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর। যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও প্রথম থেকে। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে? উত্তর হবে অবরোহণ। এরপর খ দাগের প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো? উত্তর হবে পর্যায়ন। নেক্সট গ দাগের প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ হলো? উত্তর হবে পেডিমেন্ট। নেক্সট ঘ দাগের প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনে নিচের কোনটির প্রভাব সর্বাধিক? উত্তর হবে এখানে থাকা অপশান ডি, নদীর। এখানে আমরা সঠিক উত্তরটাকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা উত্তর। এরপর ঙ দাগের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা হলো? রাইট অ্যান্সার অপশান এ, জম্মু ও কাশ্মীর। নেক্সট, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো? অপশান বি সঠিক উত্তর, আঁধি। ছ দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম ও দীর্ঘতম খালের নাম কি? উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল। এরপর বর্গিঞ্জ দাগের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে? উত্তর হবে ভাবর। এই ছিল 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন যার উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 5 নম্বর রয়েছে। এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, প্রতিটি প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলে? উত্তর হবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এরপর খ দাগের প্রশ্ন, সমুদ্র জলে বিশালাকৃতির ভাসমান বরফের স্তূপকে কি বলে? উত্তর হবে হিমশৈল। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। বড় প্রশ্ন তো হুবহু কমন পাবে পরীক্ষাতে, আমার কথা মিলিয়ে নিও। আর এই যে শর্ট টাইপ প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলিও তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই খুব ভালো করে দেখে রাখতে বলবো, এখান থেকে পরীক্ষাতে হুবহু কমন পাবে প্রশ্ন। এরপর গ দাগের প্রশ্ন, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে মন্থকূপ। নেক্সট ঘ দাগের প্রশ্ন, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ কাকে বলা হয়? উত্তর হবে ড্রামলিনকে। ও দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ? উত্তর হবে আনাইমুদি। এরপর চ দাগের প্রশ্ন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তর হবে গির অরণ্যে। ছ দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে গোদাবরী। এরপর বর্গিঞ্জ দাগের প্রশ্ন, ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? উত্তর হবে মেঘালয়ের মৌসিনরাম। শর্ট টাইপ প্রশ্ন শেষ, আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি যাতে তোমাদের প্রশ্নের উত্তর খুঁজতে সময় নষ্ট না হয়। প্রথম প্রশ্ন, বার্গসুন্ড কি? উত্তর হবে হিমবাহ উচ্চ পার্বত্য উপত্যকা বেয়ে নিচের দিকে নেমে আসার সময় পর্বত গাত্রে জমে থাকা বরফ, স্তূপ ও পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয় তাকে
জার্মান ভাষায় বার্গ সাউন্ড বলে। এর অথবা প্রশ্ন পর্যায়নের সংজ্ঞা দাও। উত্তর হবে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের যে সামঞ্জস্য বজায় থাকে তাকে পর্যায়ন বলে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর খ দাগের প্রশ্ন ক্রেভাস কি? উত্তর হবে প্রবাহ পথে হিমবাহের গায়ে সংকোচন ও প্রসারণের ফলে যে ফাটলের সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে। এরপর খর যে অথবা প্রশ্নটি রয়েছে স্বাভাবিক বাঁধ বা লেভি কাকে বলে? উত্তর হবে নদীর সমভূমি প্রবাহে বন্যার ফলে কোনো কোনো অঞ্চলের নদীর তীর বরাবর নুড়ি, বালি, কাদা প্রভৃতি জমা হয়ে উঁচু বাঁধের মতো সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। এরপর গদাগের প্রশ্ন দুন বলতে কি বোঝো? উত্তর হবে দুন কথার অর্থ হলো পার্বত্য অঞ্চলের উপত্যকা, সংকীর্ণ পর্বতের মাঝে অবস্থিত নিম্ন স্থানকে বলা হয় দুন, যেমন দেরাদুন। এরপর ঘদাগের প্রশ্ন ডেকান ট্রাপ কাকে বলে? উত্তর হবে ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য এবং ট্রাপ শব্দের অর্থ সিঁড়ি। ভূ অভ্যন্তরের উত্তপ্ত মেঘনা ভূপৃষ্ঠের উপরে ধীরে ধীরে সঞ্চিত হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপে ধাপে সিঁড়ির মতো নেমে গেছে, একে ডেকান ট্রাপ বলে। নেক্সট দাগের প্রশ্ন সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। তিনটি উদ্দেশ্য এখানে আমরা উত্তর করে দিয়েছি। নাম্বার 1 পরিবেশের ভারসাম্য রক্ষা করা, নাম্বার 2 শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ অব্যাহত রাখা, এবং নাম্বার 3 পতিত জমি পুনরুদ্ধার ও ভূমিক্ষয় রোধ করা, নাম্বার 4 গ্রামাঞ্চলে জ্বালানি কাঠ, পশু খাদ্য প্রভৃতির যোগান বাড়ানো। হলো 2 মার্কের প্রশ্ন শেষ। একটা কথা ছোট করে বলে রাখি, ভূগোল পরীক্ষাতে তোমরা 2 মার্কের প্রশ্ন হোক, 3 মার্কের প্রশ্ন হোক বা 5 মার্কের বড় প্রশ্ন হোক, এই প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা কিন্তু একটি প্রশ্নের জন্য আরও একটি বিকল্প প্রশ্ন থাকবে বা পাবে পরীক্ষার প্রশ্নপত্রে। এতে সুবিধা তোমাদেরই হবে। একটি প্রশ্ন না পারলে তার যে অথবা প্রশ্নটি থাকবে সেই প্রশ্নের উত্তরটা তোমার জানা এবং সেটি তুমি লিখতে পারবে। যাই হোক, প্রশ্নপত্রে থাকা বাকি প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 4 দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর। এখানে 3 মার্কের জন্য প্রশ্নের উত্তর করে দেওয়া নেই, তবে এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের না জানা থাকে বা কোনো পাঠ্য বইয়ে বা কোনো রেফারেন্সের বইয়ে যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে। আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলির উত্তর তোমাদের সাথে শেয়ার করার। কি কি প্রশ্ন রয়েছে? ক দাগ বলা হচ্ছে অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। অথবা প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? এরপর খ দাগের প্রশ্ন রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। এরপর এর অথবা প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? জল সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি সংক্ষেপে লেখো। এরপর গদাগের প্রশ্ন সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। এই যে 3 মার্কের প্রশ্নগুলি দেখছো তোমরা, এই প্রশ্নগুলি যে শুধু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। আমরা 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নগুলো তোমাদের জন্য নির্বাচন করেছি। এই প্রশ্নগুলো তোমাদের পড়া থাকলে ফার্স্ট ইউনিট টেস্টে তো তুমি কমন পাবেই, পাশাপাশি এই প্রশ্নগুলো তোমাদের 2027 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে আসতে চলেছে। কাজেই ভীষণ উপকৃত হবে যদি এই প্রশ্নগুলো তোমরা আগে থেকে পড়ে রাখো। এরপর 3 মার্কের জন্য এখানে যে অথবা দিয়ে শেষ প্রশ্নটি রয়েছে ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রেডি করো। নেক্সট আমরা চলে আসব 5 দাগ। প্রশ্নপত্রে 5 দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও লেখা থাকবে, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে তোমরা পরীক্ষাতে 4টি প্রশ্ন পাবে। আর এই যে 5 মার্কের প্রশ্নগুলি তোমরা দেখছো, এই প্রশ্নগুলি তোমাদের হুবহু পরীক্ষাতে কমন থাকবে, আমার কথাটা মিলিয়ে নিও। কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম, শুষ্ক বা মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন ঝুলন্ত উপত্যকা ও রসে মতানের সৃষ্টির প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। এরপর খ দাগের যে প্রশ্নটি রয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। এরপর এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ব্যাস, 5 মার্কের জন্য এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রেডি করে নাও। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, হুবহু কমন পাবে।
আরও দু একটি প্রশ্ন তোমাদেরকে পড়তে লাগবে, যেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে বলে দেবো। এর সাথে আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যে প্রশ্নগুলো তোমাদের পড়া থাকলে তোমরা তো হুবহু পরীক্ষাতে কমন পাবেই, পাশাপাশি 2027 সালের যে মাধ্যমিক ভূগোল পরীক্ষা দেবে সেখানেও কমন পাবে। সেই প্রশ্নগুলি নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।